আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ২০২৬ এ কিভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো ডিঅ্যাক্টিভেট যদি আপনারা করে রাখেন তো পরবর্তী সময়ে কিন্তু আপনারা যখন চাইবেন তখনই কিন্তু আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করতে পারবেন। তো যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চান তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Facebook অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। তো আপনার ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন Facebook, তার পাশে এখানে দেখতে পাবেন ম্যানেজ। তো আপনার ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের Facebook আইডি সিলেক্ট করবেন। Facebook আইডি সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে দেখুন বলা হচ্ছে যদি আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করেন তো আপনাদের Facebook অ্যাকাউন্টে যে সমস্ত পেজগুলো তৈরি করা রয়েছে সেই সমস্ত পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনারা যখন অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করবেন তো পেজগুলোকে অ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চান তো নিচে এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। যদি আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করে নিতে পারেন। তো এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পরে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তো সেই রিজনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই অপশনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম Facebook। তো আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যতদিনের জন্য আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো আপনি এখান থেকে ততদিন সিলেক্ট করতে পারেন। তো এখানে 7 ডেজ পর্যন্তই রয়েছে। তো ততদিন পরে কিন্তু আপনাদের Facebook অ্যাকাউন্টটি আবার অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা চান যে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করবেন তো সেই ক্ষেত্রে এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করলে কি হবে? আপনারা যখন চাইবেন তখন আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে? আপনারা যদি চান যে ১ মাস পরে অ্যাক্টিভেট করবেন তো সেটা আপনারা করতে পারবেন। অ্যাক্টিভেট করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের Facebook অ্যাকাউন্টটি যেই মোবাইল নাম্বার বা যেই ইমেইল আইডি দিয়ে তৈরি করা রয়েছে বা আপনাদের Facebook অ্যাকাউন্টে যদি ইউজার নেম থেকে থাকে তো সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন তো আপনার Facebook অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যেটা সিলেক্ট করার, সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। যদি আপনারা ডিঅ্যাক্টিভেট থাকাকালীন মেসেঞ্জার অ্যাপটিকে ইউজ করতে চান তো আপনারা এই অপশনটিকে টিক করবেন। আর যদি আপনারা না ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে আনটিক করবেন। আনটিক করার পর এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের Facebook অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুসরণ পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।